বন্ধুরা, পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ট্যাংরা মাছ ভাপা। সর্ষে পোস্ত দিয়ে ট্যাংরা মাছ ভাপা করব। দেখো, মাছগুলো আমি ভেজে নিয়েছি। একদম হালকা করে মাছগুলোকে ভেজেছি, বেশি কড়া করে ভাজিনি, অল্প করে ভেজে রেখেছি। এবার আমি আলু দেখো সরু সরু করে কেটে রেখেছি। আলুগুলো সবার প্রথমে ভাজবো, কিন্তু তার আগে আমি একটুখানি পেঁয়াজ কুচি দেবো। দেখো, পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এই পেঁয়াজ কুচিটা সবার আগে দেবো। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা বাদামি করে একটু ভেজে নেব। খুব বেশি লাল লাল করব না, হালকা বাদামিভাবে একটুখানি ভেজে নেব পেঁয়াজটাকে প্রথমে। তারপরে আমি আলুটাকে দিয়ে খানিকক্ষণ ভাজবো। সামান্য একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। পেঁয়াজটাকে সামান্য বাদামিভাবে ভেজে নিয়ে এবার আমি আলুটাকে দেবো। আর একটু ভেজে নিই পেঁয়াজটাকে। তারপরে আমি আলুগুলো যে কেটে রেখেছি সেগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে একসঙ্গে ভাজা করব। হয়ে গেছে আমার পেঁয়াজ ভাজাটা। এবার আমি আলু সরু সরু করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে একসঙ্গে। দিয়ে দিলাম আলুগুলো সব। এইবার আলুগুলোকে পেঁয়াজের সঙ্গে একসঙ্গে ভাজা করব। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। হলুদও দিয়ে দিচ্ছি। হলুদ বেশি দেবো না, যেহেতু সর্ষে পোস্ত দিয়ে করবো, ওই জন্য হলুদটা আমি অল্প একটুই দিলাম, একদম সামান্য একটু দিলাম। এইবার আমি আলুটাকে খানিকক্ষণ ভাজা ভাজা করে নেব। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, একটা টমেটো আমি কেটে রেখেছি, আর 7-8টা গোটা কাঁচা লঙ্কা রেখে দিয়েছি মাছের ঝোলে দেবো বলে। এটাও আমি দিয়ে দিলাম আলুর সাথে একসঙ্গে, একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপরে আমি সর্ষে পোস্তটা দেবো এর মধ্যে। খানিকক্ষণ নাড়াচাড়া করে নিই, তারপরে সর্ষে পোস্তটা দিচ্ছি। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, আমার টমেটো, লঙ্কা, আলু সব ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষে পোস্তটা দেব। এ দেখো, সর্ষে পোস্ত বাটা রয়েছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেবো কাঁচা লঙ্কা পেস্ট। দেখো, এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেবো চিনি, সামান্য একটু চিনি দেবো। এইবার জল দিয়ে দেবো। গ্যাসটাকে আমি বাড়িয়ে দিলাম। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে ওপর দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে তারপরে কড়াইটাকে আমি ঢেকে দেব। যারা জানো এভাবে ট্যাংরা মাছ ভাপা করা, তারা তো জানোই, আর যারা জানো না তারা একবার এইভাবে ট্যাংরা মাছ ভাপাটা করে খেয়ে দেখো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো, সব দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটাকে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, এবার আমি কড়াইয়ের ঢাকনাটা আমি নামিয়ে দিয়েছি। এবার টমেটোগুলো একটুখানি থেতো করে দিচ্ছি। নরমই হয়ে গেছে টমেটোগুলো। এবার আলুগুলোও দেখো সেদ্ধই হয়ে এসছে, ঝোলটা আরেকটু শুকাবে। দেখো, হয়ে গেছে প্রায় আমার ট্যাংরা মাছ ভাপা।
তোমাদের কেমন লাগলো আমার আজকের ভিডিওটা সেটা আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর তোমরা কেমনভাবে ট্যাংরা মাছ ভাপা করো সেটা আমাকে কমেন্টে জানিও। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও একটু কমেন্টে জানিও। আজ এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।